tiger. Recharge yourself. Feel now, Uralda. Hello everyone, good morning. Let's start your morning with Pritha. আজকে সকালটা কিন্তু একটু অন্যরকম সুন্দর। আপনাদের সকাল কেমন কাটছে অবশ্যই আমাকে এসএমএস করে জানান। ইতিমধ্যে আমি দেখে ফেলবো আমাকে আজ সকাল সকাল কে কে মেসেজ করেছে। তার আগে আমি এখন প্লে করব আপনাদের জন্য একটা মর্নিং সং। ফুলটা আপনার জন্য। থ্যাংক ইউ। ভালো লাগে আপনাকে। থ্যাঙ্কস। আপনি আমার বাসার নিচে চলে এসেছেন? কে আপনি? আপনি অ্যাড্রেস কিভাবে পেলেন? আপনি একজন সেলিব্রিটি, আপনার বাসার অ্যাড্রেস পাওয়া তো কোনো বড় ব্যাপার না। আর আমাকে চিনতে হলে আমার পেছনে আপনাকে একটু সময় ব্যয় করতে হবে। সরি, এত সময় আসলে আমার হবে না। এক কাপ কফি অথবা কিছুক্ষণ একসাথে হাঁটার সময় প্লিজ। কালকে শো শেষে একটু সময় হতে পারে, কিন্তু খুব বেশি সময় না, হ্যাঁ অল্প। আমি রাজি। আরেকশা আপনি কে বলুন তো? আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী? আমি প্রেমিক। আপনার কি মনে হয় আপনি এরকম পাগলামি করলে আমি আপনার প্রেমে পড়ে যাব? হ্যাঁ। না,
দেখুন, যাদের শ্বাসকষ্ট আছে তাদের যেমন শ্বাসকষ্ট বাড়লে ইনহেলার লাগে লাগে তো, ঠিক তেমনি আমি প্রেমিক এবং পাগলা প্রেমিক, আর এই মুহূর্তে আমার প্রেম দরকার। যুক্তিবিদ নিয়ে পড়েছেন নাকি? প্রেম করলে সেই মানুষটা কখনো কবি হয়, কখনো যুক্তিবাদী হয়, কখনো যোদ্ধা হয়, মানে বিভিন্ন ক্ষেত্রে তার পদাচরণ থাকে। আজকের মতো আপনার সময় শেষ। আর একটু সময় পেতে পারি না প্লিজ? আজকে এতটুকুই সময় দেওয়ার কথা ছিল। ঠিক আছে, পরবর্তীতে যখন সময় দিবেন তার অপেক্ষায় থাকবো। পৃথা, এত তাড়াতাড়ি প্রেমে পড়লে চলবে না। আপু, তুমি কি চিন্তা করতেছো? কিচ্ছু চিন্তা করছি না। আচ্ছা, ছেলেটা কি? প্রতিদিন একটা করে গোলাপ দিয়ে যায়। বলবা কিন্তু, বলো। লিসেনার্স আমার ফ্যান, আর আমাকে পছন্দ করে, এতটুকু বুঝেছে। আপু, এইবার কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, মনে রেখো। আপনি আজও এখানে? ফুলের সাথে মিষ্টি কি উপলক্ষে? মিষ্টি না, মতিচুরের লাড্ডু, আপনার পছন্দের। আপনি এরকম পাগল কেন? প্রেমে পড়ে যদি একাত্র পাগলামি না করি তাহলে কি হয় বলুন? Royal Tiger, recharge yourself.
ফিল নাও উড়াল দাও। প্রেমে পড়লে পছন্দের মানুষটার কাছে আত্মসম্মান বিসর্জন দিতে হয়, বেহায়া হতে হয়। কতটুকু বেহায়া হতে হয়? অতটুকু বেহায়া হতে হয় যখন ওই দুজন মানুষ ছাড়া বাকি সবাই তাদেরকে পাগল বলে। এগুলো না টিনেজারদের ক্ষেত্রে মানায়, আপনার আমার বয়সে মানাবে না। প্রেমে পড়ার অনুভূতি সব বয়সের ক্ষেত্রেই এক, প্রেমে পড়েই দেখুন। আর যারা দ্বিতীয়বার প্রেমে পড়ে? আপনি যদি প্রথমবার কাউকে ভালোবেসে দ্বিতীয় কারো প্রেমে পড়েন, তাহলে বুঝে নেবেন প্রথমজন আপনার উপযুক্ত ছিল না। কারণ প্রথমজন যদি আপনার উপযুক্ত হতো তাহলে আপনি দ্বিতীয়বার প্রেমে পড়তেন না। আর যদি কেউ তৃতীয়বার প্রেমে পড়ে? তাহলে ধরে নেবেন তার চরিত্রে সমস্যা আছে। কি বললেন? থ্যাংক ইউ। নে তুমি একটু আওয়াজ করে আসবে না? মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, মাশাআল্লাহ, তোর সাথে খুব মানাবে। আর মানিয়েছে, তোমার ছেলেকে তো পাত্তাই দেয় না। মেয়েরা সহজে পাত্তা দেয় না, আর যখন পাত্তা দিবে না তখন তুই অস্থির হয়ে যাবি। আমার মনে হয় মা, ওকে পটানো অতটা সহজ হবে না। শোন, জীবনে যাকে সহজে পাওয়া যায় তার দাম থাকে না, একটু কষ্ট করতে হয়, বুঝতে পেরেছিস? এই তুই না কোথায় যাবি? তাড়াতাড়ি যা, আমি বিকেলবেলা তোকে নিয়ে বেরোবো একটু। হ্যালো, কি করছো? কিছু বুঝছি। ও সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম। কোনো সমস্যা নেই। কাল কি প্ল্যান? কালকে প্ল্যানিংটা এখনো করিনি। আচ্ছা, আমি তাহলে কালকে আপনার জন্য একটা মা আসবো? হ্যাঁ বাবা, আসো না। বাবা বসো না। না, বসবো না। ছেলেটা কে? কোন ছেলেটা? যে ছেলেটা তোকে প্রতিদিন গোলাপ দেয়? ও, উনি একজন আমার লিসেনার, ফ্যান বলতে পারো। ফ্যানের সাথে গোলাপ নিয়ে ঘোরাঘুরি, ব্যাপারটা কেমন অদ্ভুত না? আহা বাবা, তুমি খুবই সামান্য একটা ব্যাপারে এরকম করে কথা বলছো। দেখো পৃথা, তুমি হয়তো ভুলে গেছো
তোমার একটা পাস্ট আছে, আর সেটা নিয়ে তোমার মা আর আমি এখনো সাফার করছি। বহু কষ্টে তোমাকে ওখান থেকে ফিরিয়ে এনেছি। এরপরেও তুমি দুইবার সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছো, সেখান থেকেও আমরা তোমাকে ফিরিয়ে এনেছি। আমি কিন্তু তোমার আর কোনো কথা শুনবো না, কথাটা যেন মনে থাকে। আপনি কি শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, প্রতিদিন আমার রেডিও স্টেশনের নিচে একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন। মানে আপনি কি আমাকে শান্তি মতো চলাফেরা করতে দিবেন না এখন? দেখুন, আমার এগুলো ভালো লাগে না। আর আপনি কি ভাবছেন আমি কি আপনাকে আপনার মতো করে পছন্দ করি? দুদিন হাসি মুখে আপনার সাথে কথা বলেছি, তার মানে এটা না যে আমি আপনার প্রেমে পড়ে গেছি, ঠিক আছে? আপনাকে যেন কালকে থেকে আমার রেডিও স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকতে না দিই। একটা সুন্দরী মেয়েকে কখন বিচ্ছিরি লাগে জানেন? যখন সে তার মিষ্টি কণ্ঠে প্যাঁচার সুরে কথা বলে। আজ প্রথমবার ওর কথা শুনে আমার মনটা খারাপ হলো। মেয়েদের মন বোঝা সত্যিই অনেক কঠিন। কখন যে এদের মন ভালো থাকে আর কখন যে খারাপ, তা হয়তো এরা নিজেরাও জানে না। রাতুলের সাথে সেদিন হয়তো বা এত খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি, কিন্তু এটা কেমন কথা? আমার একটু মন খারাপ ছিল, ও কেন বুঝলো না? আমি বললাম আর সে আশা বন্ধ করে দিল। আপনার জন্য। আপনার কাছ থেকে ফুল নেওয়া যাবে না। কেন? না, আপনার সাথে তো আমার কিছু ম্যাচ করে না। আমি কি এমন করলাম? আমি কি এমন করলাম? আপনাকে কয়টা কড়া করে কথা কি শুনিয়েছি, আপনি তো আশাই বন্ধ করে দিয়েছেন। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমি ভেবেছি আমি আসলে আপনি রাগ করবেন, তাই। তাহলে আসলেন কেন আজকে? ভাবলাম আপনার রাগটা এখন কমেছে। এই নিন 30টা লাল গোলাপ। 30টা কেন? এতদিন যে আসেনি। আপনি একটা পাগল। আমাকে মিস করেছেন? আপনাকে মিস করেছি কিনা এটা আপনাকে বলবো কেন? ফুলগুলো আপনার হাতেই ভালো মানাবে, প্লিজ।
মা, দেখুন ভয়ের কিছু নেই, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খাওয়াতে থাকেন। তারপর টেস্টের রিপোর্টগুলো আসলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। যে টেস্টগুলো করতে দিয়েছি ওগুলো না আসা পর্যন্ত কি হয়েছে বলা যাচ্ছে না। তবে আপনি টেনশন করবেন, আমাদের উপর ভরসা রাখবেন। কি করছিলি রে মা? কিছু করছিলাম না বাবা। শোন, একটা সুখবর আছে। রাজীব আগামী মাসেই দেশে আসছে। খুব ভালো ছেলে। সবচেয়ে বড় কথা হলো সবকিছু জেনে শুনেই তোকে বিয়ে করতে রাজি হয়েছে। এখন নিশ্চয়ই তোর কোনো আপত্তি থাকবে না? না বাবা, তোমরা যেটা ভালো মনে করো। দ্যাটস লাইক এ গুড গার্ল। আচ্ছা তাহলে আমি রাজীবের সাথে কথা বলি প্লিজ মা। ও কল করলে একটু কথা বলিস। রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়। রাতুল, কি করছিস বাবা? কিছু না, ভাবছিলাম। আর ভেবে কি হবে? হ্যাঁ, তারপর আমার বৌমার কি খবর? কতদূর এগুলি? আরে মা, এখনো ভালো মতো প্রেমটাই হয় নাই, তুমি বৌমা বানিয়ে দিয়েছো। আরে আমার মন বলছে খুব তাড়াতাড়ি তোদের মধ্যে একটা কিছু হবে। তুই এক কাজ কর, তুই না ওকে আমাদের বাসায় দাওয়াত কর। আমি ভালো ভালো রান্না করে ওকে সামনে বসিয়ে খাওয়াবো। খাওয়ানোর পর আমি ওকে বলবো, দেখো মেয়ে, আমার ছেলে তোমাকে খুব 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 ভালোবাসে, খবরদার আমার ছেলেকে কিন্তু কষ্ট দিবে না, বুঝতে পেরেছিস? ভাব দাও তো মা, এখন যদি শুরুতে বাসায় আসার কথা বলি তাহলে কিন্তু অন্য কিছু ভাবতে পারে। অন্য কিছু ভাববে কেন? কি রে, তোর চোখে পানি কেন? হ্যাঁ, কি আছে? ও না মা, মনে হয় কিছু পড়েছে। তো এদিকে দেখি দেখি কি পড়েছে। মা আর একটু ভাব দিয়ে দিচ্ছি। আরে মা, কিছু হয়নি মা। আরে মা, আহা, আর কিচ্ছু হয়নি। এদিকে এদিকে আয় মা, আমার কাছে। আয় আয় আয়, এখানে বস। মানে এমন কি হতে পারে না যে রিপোর্টগুলো ভুল এসছে বা টেস্টের রিপোর্টগুলো ভুল হয় না অনেক সময়? আমি সব রিপোর্টগুলো আরেকটা বার করাতে চাই। মানে এটা তো হতে পারে না। মানে আমার মা ছাড়া আমার কেউ নেই। আমি 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 টেস্টগুলো সব কিছু আবার করাতে চাই প্লিজ। দেখুন, আমি আপনার সিচুয়েশনটা বুঝতে পারছি। ঠিক আছে, আপনি যেহেতু এত করেই বলছেন, আমি আবার স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি আন্টির কিছু হবে না। ঠিক আছে, স্যার আসুক, স্যার আসার পরে আমি এই বিষয় নিয়ে আবার কথা বলবো তার সাথে। জি, থ্যাংক ইউ। জি।
আবার সেই এসে সোফায় ঘুমিয়েছিস? হ্যাঁ, ছোট থেকে তুই একদম অগোছালো। না, এবার ভাবছি তোকে একটা বিয়ে করিয়েই দিব, তাহলে যদি তুই গোছানো হোস। কাল রাজীব আসবে, অবশ্যই তুই ওর সাথে দেখা করবি। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি জানি না আপনি মানুষটা কেমন, তবে যতটুকু বুঝতে পেরেছি আপনাকে ভালো মনে হয়েছে। বিয়ে নিয়ে আমার কিছু কথা আছে, বলতে পারেন স্বপ্ন। জি বলুন না। দেখুন, আমার যতটুকু রোজগার আমি করি, আশা করি আমি আপনাকে সুখে রাখতে পারবো। আমি একটা ভালো কোম্পানিতে জব করি, স্যালারিটাও অনেক ভালো। খুব সুন্দর স্বপ্ন। দেখুন, আপনার অতীত নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তবে ভবিষ্যতে আপনাকে শুধু আমারই হতে হবে। আমি ভেবে দেখব। আচ্ছা, আপনি কি আমার সম্পর্কে কিছু জানতে চান? তেমন কিছু না, তবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি বলুন। ভালোবেসে কাউকে কাছে টেনে এনে চাইলে কি আবার তাকে দূরে ঠেলে দেওয়া যায়? দেখুন, আপনি তার থেকে দূরে আছেন বলেই আপনার এরকমটা মনে হচ্ছে। আপনি যদি তার কাছে থাকতেন, আপনার এরকমটা মনেই হতো না। হ্যাঁ রাতুল সাহেব, আপনার মায়ের রিপোর্টগুলো আমাদের সামনে এসেছে এবং ডক্টরের সাথেও কথা বলে জানতে পারলাম আপনার মা একদমই সুস্থ আছেন। কি বলছেন? সত্যি? হ্যাঁ অবশ্যই, আর কোনো ভয় নেই, আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ সো মাচ। জি আসসালামু আলাইকুম। জি মা, মা, আরে মা কই তুমি? কি হলো? আসো না। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আরে আসো না। কি হয়েছে? আরে পাগল, হ্যাঁ? কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। কি হয়েছে বল? বললাম তো কিচ্ছু হয়নি। আল্লাহ, কিচ্ছু হয়নি মা, বিশ্বাস করো। মা যাও তো, একটু আমার জন্য মজা করে চা নিয়ে আসো। যাও 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 যাও।
কি তোমরা ছেলেরা এমন কেন বলো তো? হ্যাঁ, পাত্তা না পাওয়ার এক পর্যন্ত পিছনে ঘুর, পাত্তা পাওয়ার সাথে সাথেই উল্টা ঘুরে দৌড়। তোমাদেরকে না আমি আর ভরসা করতে পারি না। সরি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা করে ফেলবো। প্রীতা, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি সেটা ট্রু, কিন্তু এর পেছনে তো কোনো কারণ। আমি লাইফে অনেকবার বিট্রেড হয়েছি, অনেকবার। এই মন ভাঙার কষ্ট তোমরা কখনো বুঝবে না। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। তুমি এত দূরে চলে যাও যাতে আমি কখনো তোমাকে দেখতে না পাই। কারণ আমি জানি তুমি যদি আর একটু কাছে আসো তুমি আমার কষ্টের কারণ হবে। হব না প্রীতা। হবে। বিশ্বাস করো প্রীতা, আমি হব না। আমি জানি তুমি হবে। প্রীতা, তুমি আমার কথা। আমি জানি তুমি। প্রীতা, আমার কথাটা একটাবার শোনার চেষ্টা করো প্লিজ। আমি তোমাকে অপমান করার আগে তুমি এখান থেকে চলে যাও। কি হয়েছে আপু? কিছু হয়নি। রাজীব ভাইয়ের কিন্তু অনেক টাকা, ওনার সাথে তোমার বিয়ে হলে তুমি সুখে থাকবা। টাকাই কি সব? কি যে বলো আপু, এখনকার যুগে টাকাই তো সব। তুই যা তো এখান থেকে। ভালো কথা বললে ভালোই লাগে না। আরে আপনি? আরে আপনি? হ্যাঁ, এখানে আমার কাজিনের বাসা, ওর সাথে দেখা করতে আসলাম। ও আচ্ছা, আমার পছন্দের মানুষটাও এখানেই থাকে। আপনার পছন্দের মানুষ কে? এসে পৃথা। ও, আপনি তাহলে মিস্টার লাল গোলাপ, তাই না? আসলে পৃথা আপু আমার কাজিন, আপনার কথা অনেক শুনেছি ওর মুখে, আজকে দেখলাম। এখানে কেন? চলুন ভিতরে আসুন। না না, আসলে মায়ের সিচুয়েশনটা তো আপনি জানতেন। এত ঝামেলার মধ্যে সবকিছু মিলিয়ে পৃথার সঙ্গে আমার যোগাযোগ করা হয়নি, তাই আমাকে ভুল বুঝে রাগ করে আছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। থাকুন, এখানেই থাকুন। কিরে, তোর কি মনটা খুব খারাপ? দেখতেই তো পাচ্ছি, এখানে তুই মন খারাপ করে বসে আছিস, ওইখানে মিস্টার গোলাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মানে? হ্যাঁ, রাতুল ভাই। তুই তো রাতুল ভাইকে ভুল বুঝতেছিস। কিছুদিন আগেই আমাদের হাসপাতালে রাতুল ভাই তার মাকে নিয়ে আসে। নানান রকম চেক আপ করে দেখলো যে মরণঘাতী একটি রোগ তার ধরা পড়েছে। এরপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে না, তার মা সুস্থ আছে। তখন সে একটু মানসিকভাবে শক্ত হয়ে দাঁড়ায়। তুই তাকে ভুল বুঝিস না, বেচারা ওইখানে তোর জন্য দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে?
এই যে গেটের নিচে। কখন থেকে? অনেকক্ষণ ধরে। যা যা দ্রুত যা। I'm sorry. I'm sorry too. আজকে শুকনো গোলাপ কেন? এই একটা গোলাপ তোমাকে দেয়া হয়নি।